হে আমার উম্মতরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, হে আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ওজন দেবে, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা তৈরি করছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ভয়ানক, এত কঠিন, যে কেউ কোনোদিন শুনে নাই, দেখেও নাই, কল্পনাও আসে নাই, যে এরকম এরকম শাস্তি, এরকম এরকম কষ্ট, এরকম এরকম ভয়ানক হতে পারে, তার চেয়েও ভয়ানক। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আমরা মুসলমান যারা, তারা তো স্বাভাবিক চাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই আখিরাতের যে স্থায়ী শান্তিকে বেহেশতে আমরা যাব, এরকম নিয়ত আছে না? এই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মাহফিলে আসছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, ভালো কাজগুলো করি, কথা ঠিক না? অনেক সময় আমার অনেক ভাইরা, অনেক পর্দা আলে মা বোনেরা, তারা বলে, হুজুর, চাই তো ভালো কাজ করতে, কিন্তু পারতেছি না। না পারার পিছনে কারণ আছে না? না, নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, যে তোমাদেরকে শত্রু ধোঁকা দিয়া, খারাপ কাজের ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এর ভিতরে একটা হলো জিন শয়তান। কি শয়তান? আর জিন শয়তানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে তোমরা শত্রু হিসাবেই জানো, কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কে বলছেন?
এখন জিন শয়তান আপনাকে আমাকে, কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার যে চাকচিক্যময় এইটা আপনার আমার সামনে ওইভাবে উপস্থাপন করে আপনার আমার মন দিলকে ওদিকে ঝুঁকায়। কে ঝুঁকায়? শয়তান। কে ঝুঁকায়? আপনার আমার মন দিল ওদিকে ঝুঁকে যায়। এখন ওই শয়তান থেকে আমাদের বাঁচা লাগবে, কথা ঠিক কিনা? আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। আর একটা কি শয়তান? এই মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রীও হতে পারে, আপনার ছেলে সন্তান হতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। কলে হুজুর তা কেমন? এক কথায় বুঝবেন যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক না কেন, সেই হলো মানুষ শয়তান। সেদিন কে আর সর্বনাই মাহফিল শেষ হইল না? এক আল্লাহর বান্দা নতুন মনে হয় সর্বনাই আসছিল। সর্বনাই থেকে যাওয়ার পরে তার স্ত্রী তার দাড়ি ধরে সিরিয়ে ফেলাইছে, বলতেছে তুই সর্বনাই গেছো কেন, মানে দাড়ি রাখছো কেন? সে আমার কাছে মোবাইল করে কান্দে আর বলে হুজুর, আমি বলছি ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যদিও নাকি তার স্ত্রী নাকের কাজে কি দেয়? বাধা দেয়। এ হলো মানুষ শয়তান। এই শয়তান মানুষ। আর একটা শত্রু আছে, নফসে আম্মারা শয়তান, যেটাকে নফসে আম্মারা বলা হয়। কোরআন কারীমের ভিতরে কিন্তু আছে, কথা ঠিক না? যেটাকে নফস বলা হয়। এখন শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে। আর শয়তানু জাসিবুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বৈশা করে কি? ওয়াসওয়াসা দেয়। ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কি দেয়? কি ওয়াসওয়াসা দেয়? গুনার কাজ করাবার ব্যাপারে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ ধোঁকা দেয়, কথা ঠিক না? ঠিক। এখন শয়তান তো থাকে কলবের মধ্যে, ঠিক না? এখন আগে তো শয়তানকে কলব থেকে সরানো লাগবে। কি করা লাগবে? তা আপনি যদি লাঠি দিয়ে পিটাপিটি করেন, কলব থেকে শয়তান ভাগে? এই তরবারি দিয়ে যদি কোপাকুপি করেন, ভাগবে? তাহলে এই শয়তান কলব থেকে সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে সরিয়ে যায়। শয়তান কলব থেকে সরিয়ে যায়। এখন শয়তান যখন কলব থেকে সরে, তখন দেখবেন নফসে আম্মারা যে বলছিলাম যে আপনাকে আমাকে গুনাহ করাবার জন্য কি করে আদেশ করে, এই নফস আম্মারা থাকে কিন্তু ভিতরে। কোথায় থাকে? মানুষের ভিতরে। শয়তান দেয় পরামর্শ, আর নফস আম্মারা সে ভিতরে থেকে ওরে বাস্তবায়ন করায়, কথা ঠিক কিনা? এখন যুদ্ধের কিন্তু একটা কৌশল আছে। কি কৌশল? দেখবেন যদি দেশ দখল করতে হয়, তখন বাদশাকে ঘায়েল করার আগে তার আশেপাশে পরামর্শদাতা থাকে না? না থাকে না? মন্ত্রী পরিষদ। কি পরিষদ? মন্ত্রী পরিষদ, উপদেষ্টাও অনেক কিছু। আগে এদেরকে সরাইতে হয়, তাহলে বাদশাকে দমন করা যায় না, ঠিক কিনা? এখন শয়তান হইল মন্ত্রী, প্রধান, উজিরে আলা, প্রধানমন্ত্রী, পরামর্শ দেয় বাদশাকে। তাকে শয়তানকে সরাইতে হবে। এখন শয়তান সরানোর জন্য অস্ত্র কি? বলেন মুখ খুললে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? দূর হয়। এখন মন্ত্রী পরিষদ যখন ভেঙে যায়, তখন সরকার কি হয়? বাদশা দুর্বল হয়।
এখন এই বাদশার সঙ্গে যুদ্ধ করতে হবে। কি করা লাগবে? এই যুদ্ধ করতে হবে। যুদ্ধটা কিন্তু অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। কে বলছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত লোক শাহাদত বরণ করছে, ওদের কত লোক মেরে ফেললাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের সঙ্গে জিহাদ করা এই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ। বলে তা কেমন? বাহিরের শব্দ এত বাড়াইছে, মানুষ যে ঘরে করছে বাচ্চারা সুস্থ থাকবে তাও মনে হয় থাকতে দেবে না। মাঠের বাইরের শব্দ একরকমের করার চেষ্টা করে, মনে হয় যেন এক পদের লোক আছে, শব্দ কোনো মানুষ ওই শব্দে কোনো কান পাতা যায়, এত জোরে শব্দ বাড়ায়। তা সেই কথা বলতে চাইছিলাম, যুদ্ধ শুরু হয়েছে প্রকাশ্যে। আপনার যদি ঈমান থাকে, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, শহীদি দরজা পাবেন, বিনা হিসেবে বেহেশতে যাবেন। জেসেন না ঠকছেন? মরণ তো লাগবেই, আসতে বলে। এখন শহীদি দরজা পাইলে কোনো সুয়াল প্রশ্ন কিছু নাই, কথা বলে না। তাহলে যার যা আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে রাখছে সেইটাই তো হবে, কথা ঠিক কিনা? আচ্ছা, যুদ্ধ শুরু হয়েছে, একসময় শেষ হবে না চলতেই থাকবে? তাহলে শুরু আছে, শেষ। আর ইসলামের পক্ষে যদি আপনার নিয়ে সহি থেকে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আপনারা যদি যুদ্ধ করেন, দুনিয়া থেকে বিদায় হইলে কি হবে? শহীদ দরজা, বিনা হিসেবে বেহেশত। আর নফস আম্মারা, ওই যুদ্ধে যদি আপনি ঠইকে বসেন তাহলে চিরতরে জাহান্নামী। অনেক সময় ঈমান হারা হয়ে কবরে যাবে, তাই ঈমান হারা হইলে তো চিরতরে জাহান্নামী, কথা ঠিক কিনা? এরপর নফস আম্মারার সাথে যুদ্ধ, ওইলো গোপন শত্রু, দেখা যায় না। নফস দেখা যায়, তাহলে গোপন শত্রু প্রকাশ্যে শত্রুর চেয়ে বড়, কথা ঠিক কিনা? এই জন্য বড় যুদ্ধ। আর নফস আম্মারার সঙ্গে যুদ্ধ এখন শুরু হয়েছে, শেষ না একেবারে রুহু বাইরান পর্যন্ত, একবার রুহু বের হওয়া পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা জিহাদ করতে করতে এক পর্যায়ে ইন্তেকালের আগেও বলতেছিলেন তার মন চাইছে ইন্তেকালের আগে একটু শারিক খাবে। তখন তিনি বলতেছেন, নফস, তোর বিরুদ্ধে আজীবন জিহাদ করে আসছি, এখন মৌতের পূর্ব মুহূর্তে তোর আশা আমি পুরাবো যে না, খাবো না, খাবো না। ওই সময় যুদ্ধ, তাহলে মৌত বের হওয়ার আগ পর্যন্ত কি? তাহলে যুদ্ধ বড়, আর গোপন শত্রু বড়, আর ওই যুদ্ধে ঠকলে জাহান্নাম, তাহলে সব দিক থেকে কি বড়, কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, এগুলা কিন্তু আমার কথা না, কোনো আলেমের কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা শুনাইতেছি। কে মানবেন না মানবেন সেটা তো আমাদের ব্যাপার না, এটা তো বোঝাপড়া করবেন আল্লাহর সঙ্গে, কথা ঠিক কিনা? তাহলে এখন নফসের সঙ্গে জিহাদ করা লাগবে না? আচ্ছা, এই নফস আবার তিন প্রকার। প্রথম বলছি নফসে আম্মারা, দ্বিতীয় নফসে লাওয়ামা, তৃতীয় নফসে মুতমাইন্না। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম। এই নফস কোন নফস? বলেন নফসে লাওয়ামা। আপনি পরীক্ষা করে দেখতে পারবেন আপনার নফসটা কোন নফস, কথা ঠিক কিনা?
এরপর মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনাহ করতে, গুনাহ ছাড়তে পারে আর নেকের কাজ করতে পারে। বলেন, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটা কোন নফস? বলেন, নফসে মুতমাইন্না। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। কোন নফস? বলেন, নফসে মুতমাইন্নার দল। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন, গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফস কোন নফস? তা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ডাক দেবেন নফসে মুতমাইন্নার দলের আসো, আপনার নফস দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না। যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইতে পারেন, তাহলে কিয়ামতের ময়দান যখন আল্লাহ আপনাকে ডাকবে, আল্লাহ যখন নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে, তখন আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? কথা বলেন না কেন? আল্লাহ ডাকে কি বলবেন? হে নফসে মুতমাইন্নার দলেরা, প্রথম বলবে তোমরা আমার বান্দা বান্দীদের দলের মধ্যে কি হয়ে যাও? শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন বেহেশতে এখন ঢুকো। আগে বান্দা বান্দীদের কাতারে শামিল, এরপরে কি? বেহেশতে ঢুকো। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, আচ্ছা এখন নফস কি নফসে মুতমাইন্না পৌঁছানো লাগবে? একটু আসতে হয়, লাগবে। তাই নফসে মুতমাইন্না পৌঁছার জন্য চেষ্টা করা লাগবে না? হ্যাঁ, চেষ্টা কেমনে করবেন একটু পরীক্ষা করে দেখেন। যারা সহি তরিকা বুঝেন, সঠিক রাস্তা, অর্থাৎ এই যে পীর মুরিদি শোনেন, এই পীর মানে মুরব্বী, একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। যারা এই সহি তরিকার সাথে জড়াইছে, সম্পর্ক রাখছে, আর এটা তো আল্লাহর হুকুম পালন করছে। কার হুকুম? আল্লাহ কি বলছে? তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের সঙ্গে স্পর্শে যাও। গেলে হয় কি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন না, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে যাই নাই, তার শাগরেদ হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম আকুনুমা সাদিকিন, আপনি আল্লাহর খাস বন্দাদের সঙ্গে সম্পর্ক যদি তৈরি না করে, আপনি ইচ্ছা করলেই শয়তানের ধোঁকা, নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচা সম্ভব না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। কারণ আল্লাহ রাসূল কি বলছেন? শয়তান কোথায় বসা থাকে? তাই কলয়ে বসে কি দেয়? ওয়াসওয়াসা দিয়ে বান্দাবান্দিকে কোথায় নেয়? গুনার কাজের ভিতরে নিয়ে জাহান্নামের দিকে রওনা করায়। কথা ঠিক না? এখন কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে।
কথা ঠিক কিনা? এখন আমার ভাইরা, পর্দারে মা বোনরা, সবাই তো আমরা চাই যে নেকের পাল্লা ভারী হোক, গুনার পাল্লা হালকা হোক। চাই কি চাই না? এখন গুনার পাল্লা যদি হালকা করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, তাইলে আপনার আল্লাহর হুকুম পালন করা লাগবে না? আসতে কর লাগবে না? লাগবে না? এক শ্রেণী বর্তমান আছে চালাক। চালাক বুঝেন নাই? হ্যাঁ, দেখলে কোরআন হাদিস তো আমি নিজেই পড়তে জানি, আর একজনের থেকে পরামর্শ লাগবে কেন? আছে না নাই? ওর নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছে, পরীক্ষা করে দেখেন, যারা সহি তরিকার সাথে জড়াইয়া আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখেন। আমল মানে কাজ, আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? আর আমল মানে কি? কাজ। আমল আখলাক আর উত্তম চরিত্র ছাড়া কেউ কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদেশ কি দিয়েছেন? কি দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী কইরা আমি আপনাকে সৃষ্টি করছি। কথা ঠিক কিনা? এখন উত্তম চরিত্র তৈরি করার জন্য আর নেক আমল বাড়াবার জন্য সাদিকিন বান্দাদের সংস্পর্শে আসতে বোঝে নাই মনে হয়। সবাই বলে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? দেখবেন যারা সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকান, কাজের দিকে তাকান। কি হুশ থাকতে নামাজ ছাড়ে? আসতে কয় তো নামাজ ছাড়ে? আচ্ছা, নামাজ ছাড়ে না, মিথ্যা কথা বলে না, জুলুম করে না। তাইলে বুঝা গেল হারামের কাছেও আল্লাহর ফজলে যায় না, সুদ ঘুষের কাছেও যায় না, কারণ ওটা খারাপ আমল। ওটা কি আমল? এই অনেকে তো নামাজও পড়ে আবার রোজাও রাখে, এগুলো হইল সব বাহ্যিক, আসলে বাস্তবতা, আসলে সে কিন্তু লোক দেখানো অনেকটাই। অনেকে আবার চালাক বলছিলাম, একজন সাংবাদিক বড় শিক্ষিত কিছুদিন আগে আমাদের আন্দোলন অফিসে গেছে আমার সঙ্গে দেখা করার জন্য। সে বলতেছে, হুজুর, অজু করার অর্থ তো হলো পবিত্র হওয়া, পাকসাপ। তা আমি যদি পাকসাপ থাকি তাহলে আমার অজু করা লাগবে কা? নাউজুবিল্লাহ করেন না, বুঝলেন? এখন হেতু পাকসাপ আছে, অজু করা লাগবে কা? আমি বলতেছিলাম, আপনি নামাজ পড়েন কেন? কলে আল্লাহর হুকুম। কি কার হুকুম? তা আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুম পালন করেন। আর অজু কিন্তু করার জন্য নামাজের আগে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম। এখানে ওইসব চালাকি মালাকি চলবে না। কথা ঠিক না? চামড়ার মোটা মুজা পরে না শীতের মধ্যে? আচ্ছা, আমরা হাঁটি কি পায়ের উল্টা করিয়া না পায়ের নিচ দিয়া? তলা দিয়ে হাঁটি, ঠিক না? আচ্ছা, এই মোটা মুজা মাসে করে কি পায়ের নিচে না উপরে? কিন্তু জ্ঞান কি বলে? হাঁটলাম তো পাওর নিচ দিয়া, মাসে করলে করা লাগে নিচে, উপরে কিসের? শরিয়াত বলছে মাসে করা লাগবে মুজার উপরে। এইটা মাইনে নেওয়ার নামই হলো মুসলমান। এক কথায় বুঝাতে যে কবি বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমান বলা হয় কাকে? একটা উদাহরণ, ঘোড়ার মুখে যখন লাগাম লাগাই যখন লাগাম সরি হাতে ছাড়ে, তখন ঘোড়ার নিজের বুদ্ধি, চালাকি, শক্তি কি চলে? আপনারাই বলেন চলে না। অর্থাৎ ওই সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলা লাগে। কোন শক্তি আছে যদি চলা? লাগাম কার হাতে? লাগাম মুখে লাগাইছে ঘোড়া,
লাগামের রশি ছাড়ছে কারাতে। এখন সবারই যেভাবে চালায়, ডানে টান দিলে ডান, বামে টান দিলে বাম, পিছনে টান দিলে তারাই দেখা লাগে। কথা ঠিক না বেঠিক? আমরা যারা মুসলমান দাবি করি, কি পড়ছেন? কালিমা পড়ছেন? আসতে কয়তো পড়ছেন? এর অর্থ কি? কালিমার লাগাম মুখে লাগাইছেন, ঠিক কিনা? কালিমা কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন এক কবি বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বিজাদিতের ওই কালচার, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের দেশে আমাদের এই লাগাম না। কথা কয় না? তোমার আমার রাস্তা মদিনা শরীফ ঘুমায় আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা হইল তোমার আমার রাস্তা। কি এখন ইচ্ছা করলি যেদিকে ইচ্ছা সেরকম ইচ্ছা চলা যায়? লাগাম ছাড়ছেন কারাতে? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ, এক শ্রেণী তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সব ক্ষেত্রে নির্দেশ ভালো লাগে না। কি তখন বিভিন্ন কায়দায় কায়দায় নিজের চালাকি বিভিন্ন ব্যাখ্যা দিয়া বিভিন্ন কায়দায় কায়দায় তারপর না কি জোরে বলেন আছে না? আছে। আপনি মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার মুসলমান হিসাবে গ্রহণ করছে কিনা, স্বীকার করছে কিনা, এইটা চিন্তা করে দেখছেন? এই কথা কয় না? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, অত সহজ মনে করিয়েন না মিয়া। মুসলমান দাবি করব, আর কালচার থাকবে, সংস্কৃতি থাকবে, এই বিভিন্ন কায়দায় কাজকর্ম থাকবে, বিজাতিদের সে মুসলমান হয়? মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। যখন আপনি আর আমি আমাদের লাগাম কালিমা সুপর্দ করতে পারবো, তখন আপনি আমি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। এই সব ক্ষেত্রে দেখছি আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের ছেলে কিসের মেয়ে, কে আত্মীয়, ও সব বুঝতই না। কোন কাজে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার, হুশ থাকতে সে পথে পা বাড়াইত না। আর যে কাজে আল্লাহ খুশি বাধা দিয়েও তাকে সেই কাজ থেকে ফিরিয়ে রাখতে পারতো না। আমাদের বুঝ হওয়ার পরে যতদূর দেখছি, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করতে চান না? গুনার পাল্লা হালকা হোক চান না? আরে গুনাহ তো আছেই, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহ তো আছেই, কথা ঠিক না? ঠিক। তাহলে এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলের মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা হালকা, কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। এই জন্য আল্লাহ হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এখন সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে তখন কোন কোন কাজ করলে তোমার নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তোমাকে শিক্ষা দেবে। কথা ঠিক কিনা?
যে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি মাইনা আল্লাহর ফজলে আমল করবেন, দিন আর দিন দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হইতেছে আর গুনার পাল্লা হালকা হইতেছে। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামাতুল্লাহ আজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবাই কেরামদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, তাবিঈনদের কথা শুনছেন, এই উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তা কাল এখন পর্যন্ত যত আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওলিদের ইতিহাস শুনছেন, তারা যে কোনো একজন আল্লাহর খাস বান্দার সংস্পর্শে যায় নাই? আসতে কয় গেছে না যায় নাই?